হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো অতি লোভের ফল। বন্ধুরা, কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা খুবই লোভী প্রকৃতির হয়। তারা কোনো কোনো সময় লোভের বশে এমন কাজ করে থাকেন যেটা ক্ষমারও অযোগ্য। এমনকি এই লোভের কারণে অনেকের মৃত্যু পর্যন্ত হয়। তাই আজ এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে ভগবান গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকে বলবো জাতকের গল্প। এই গল্পগুলো হলো ভগবান বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। এর মাধ্যমে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন দর্শন পেয়ে থাকি। আজকে যে গল্পটি আপনাদের বলবো সেটা ভগবান গৌতম বুদ্ধের অন্যতম জনপ্রিয় জাতকের গল্প। এর নাম সেরিবান জাতক। তাই ভগবান বুদ্ধের বর্ণিত এই গল্পটি মন দিয়ে শুনুন। আজ হতে 4 যুগ আগে বোধিসত্ত্ব অর্থাৎ গৌতম বুদ্ধ শরীর রাজ্যের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি যৌবনে ফেরিওয়ালার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার নাম ছিল সেরিবান। সেই রাজ্যে সেরিবা নামে আরেকজন ফেরিওয়ালা বাস করত। একদিন বোধিসত্ত্ব সেরিবাকে সঙ্গে নিয়ে অন্ধরূপ নগরে বাণিজ্য করতে গিয়েছিলেন। সেরিবা খুবই অর্থলোভী ছিল। সেই নগরে গিয়ে কে কোন রাস্তায় ফেরি করে বেড়াবেন তা ভাগ করে নিয়েছিলেন। ঠিক হয়েছিল, একজন এক রাস্তায় ফেরি করার পর অন্যজনও সেই রাস্তায় ফেরি করতে পারবেন। এইভাবেই তারা ফেরি করতে লাগল। পূর্বে এই অন্ধরূপ নগরে এক সম্পত্তিশালী শ্রেষ্ঠী পরিবার বাস করত। পরে লক্ষ্মী দেবীর প্রকোপে পড়ে সেই পরিবার সমস্ত সম্পত্তি হারিয়ে নির্ধন হয়ে পড়ে। একে একে সেই পরিবারের পুরুষরা সব মারা যান। সেই সময় বোধিসত্ত্ব সেই নগরে বাণিজ্য করতে চান। সেই সময়ে সেই শ্রেষ্ঠী পরিবারে মাত্র একটি বালিকা এবং তার ঠাকুমা জীবিত ছিলেন। তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করতেন। অতীতে সৌভাগ্যের সময় বাড়ির কর্তা যে সোনার থালায় ভোজন করতেন সেটি তখনও ছিল, কিন্তু দীর্ঘকাল সেটিকে ব্যবহার না করায় এবং অন্যান্য ভাঙা বাসনপত্রের সঙ্গে থাকায় সেটির উপর এত ময়লা জমেছিল যে সেটি সোনার পাত্র বলে চেনা যেত না। একদিন লোভী ফেরিওয়ালা সেরিবা কিছু মাটির সুন্দর সুন্দর পুতুল নিয়ে, পুতুল কিনবে গো, সুন্দর সুন্দর পুতুল ছিল, এই বলতে বলতে সেই শ্রেষ্ঠীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তখন সেই পরিবারের ছোট্ট বালিকা মেয়েটি ঠাকুমাকে বলল, ঠাকুমা, আমাকে একটা পুতুল কিনে দাও না। ঠাকুমা বলল, আমরা গরিব লোক, পুতুল কেনার পয়সা কোথায় পাবো? তখন বালিকাটি সোনার থালাটি বার করে ঠাকুমাকে দেখিয়ে বলল, এই থালাখানা বদল দিলেই তো হয়, ওটা তো আমাদের কোনো কাজে লাগে না। বৃদ্ধা তাতে কোনো আপত্তি না করে ফেরিওয়ালাকে ডেকে বললেন, মশাই, এই থালাখানির বদলে আপনার এই ছোট্ট বোনটিকে যা হোক একটা জিনিস দিন না। সেরিবা থালাখানি নিয়ে উল্টে পাল্টে দেখে বুঝল যে সেটা একটা সোনার থালা, কিন্তু সেটা প্রকৃত সোনার থালা কিনা তা পরীক্ষা করার জন্য একটি ছুঁচ নিয়ে তার উপর দাগ কেটে দেখল। তখন সেটা যে সোনার সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। কিন্তু লোভী সেরিবা ভাবল যে বিনা পয়সায় এই থালাটা সে নেবে। তাই সে সত্য কথা গোপন করে অবজ্ঞার ভান করে বলল, এর আর কি দাম হবে, এটা সিকি পয়সা অর্থাৎ 1 পয়সার 4 ভাগের 1 ভাগ দামে কিনলেও ঠকা হয়। এই বলে সেই ভাঙা থালাখানি সে হেলা পরে মাটিতে ফেলে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরই বোধিসত্ত্ব সেই রাস্তায় ফেরি করতে এলেন। তিনিও সেরিবার মতো একই কথা বলে দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। তা শুনে সেই বালিকাটি ঠাকুমাকে একই অনুরোধ করল। তখন ঠাকুমা তাকে বললেন, দেখলেই তো, এই বাসনটার কোনো দাম নেই, আর কোনো কিছু বদল করার মতো আমাদের কাছে নেই। তখন বালিকাটি বলল, ঠাকুমা, আগের ফেরিওয়ালাটি ভালো লোক নয়, তার কথাবার্তা ভালো নয়, এই ফেরিওয়ালাটি ভালো, লোকটির কথাও ভালো, এ হয়তো বাসনটা কিনতে পারে। ঠাকুমা তখন বোধিসত্ত্বকে ডেকে সেই বাসনখানি দেখালেন। সেটি তার হাতে দিলে বোধিসত্ত্ব দেখা মাত্র সেটি সোনার বলে বুঝতে পারলেন। তিনি বললেন, মা, এ তো অনেক দাম, 1,00,000 মুদ্রা।
কিন্তু এত অর্থ তো আমার কাছে নেই। তার কথায় সন্তুষ্ট বৃদ্ধা বললেন, এইমাত্র একজন ফেরিওয়ালা এসেছিল, সে যে বলল এর দাম সিকিও হবে না। বোধহয় আপনার পুণ্য বলে এটা সোনা হয়ে গেছে, এটা আপনাকেই দেব। এর বিনিময়ে আপনার যা ইচ্ছা আপনি দিন। বোধিসত্ত্বর কাছে তখন 500 রূপোর টাকা এবং ওই মূল্যের কিছু সুন্দর সুন্দর মাটির পুতুল ছিল। তিনি তা থেকে মাত্র 8 টাকা নিজের পথ চলার জন্য সঙ্গে রেখে বাকি সব টাকাই দিয়ে দিলেন, আর বাকি সব পুতুলও দিয়ে দিলেন। এরপর তিনি ওই সোনার থালাটি ঝোলায় ভরে সোজা নদীর দিকে চলে গেলেন। নদীর ঘাটে গিয়ে তিনি মাঝিকে 8 টাকা দিয়ে তাড়াতাড়ি নদী পার করে দিতে বললেন। তিনি নৌকায় বসলেই মাঝি নৌকা ছেড়ে দিল। এদিকে শেরিবা লোভ সামলাতে না পেরে শ্রেষ্ঠীদের বাড়িতে ফিরে এসে বলল, আপনাদের থালাটার বদলে কিছু একটা জিনিস না দিয়ে গেলে কি ভালো দেখায়? ছোট্ট বোনটি কত শখ করে কিনতে চেয়েছিল, তাই আবার ফিরে আসলাম। তখন বিদ্যা বললেন, একটু আগে একজন সাধক ফেরিওয়ালা সেটি 1000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে, অথচ আপনি তো বললেন এর দাম সিকি টাকাও হবে না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে শেরিবা পাগলের মতো হয়ে ওঠে। সে তার সব টাকা মালপত্র মাটিতে ছড়িয়ে ফেলে রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো আর বলতে লাগলো, আমার লক্ষ টাকা সোনার থালাটা হাতছাড়া হয়ে গেল। সে বুঝতে পারল এটা শেরিবানের কাজ হবে। সে শেরিবানের সন্ধানে নদীর দিকে ছুটতে লাগলো, কিন্তু নদীর তীরে যখন সে গিয়ে পৌঁছালো, সে দেখল শেরিবানের নৌকা তখন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। শেরিবা তারেশ্বরে ডাকলেও শেরিবানের মাঝি নৌকা ফেরালো না। তখন শেরিবা ক্ষুধা, তৃষ্ণা, শোকে, দুঃখে এত কাতর হয়ে পড়ল যে তার হৃৎপিণ্ড ফেটে মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো। সে তৎক্ষণাৎ সেখানেই প্রাণ ত্যাগ করল। এইভাবে সে অতি লোভের ফল পেল এবং বোধিসত্ত্ব তার সাধুতার ফল পেলেন। তো বন্ধুরা, এই গল্পের মাধ্যমে ভগবান বুদ্ধ খুব সহজ ভাষায় আমাদের বলেছেন যে আমাদের অতি লোভ কখনো জীবনে করতে নেই। আমরা যদি সৎ পথে থাকি, নিজের কর্ম সৎভাবে করি, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং আমরা আমাদের কর্মফল পাব। আবার কেউ শেরিবার মতো অসৎ পথ অবলম্বন করলে ভগবান তার উপযুক্ত শাস্তি দেবেন। আশা করি ভগবান গৌতম বুদ্ধের দেওয়া এই জীবন দর্শন আমরা নিজের জীবনে ও কাজে লাগাতে পারব। তো বন্ধুরা, আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।